কি কি রে কি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নাস্তা খাওয়ার পরে একটু চা খাবো, অনেক দিন চা খাইনি। তো আজকে একটু চা বানিয়ে নিচ্ছি নিজের জন্যই, সবাইকে দিয়েছি। তো এখন আমার কেন যেন খুবই ক্রেভিং হচ্ছে একটু চা খাওয়ার জন্য। মাত্র ১ কাপ চা, তার সাথে কত কিছু যে সম্পৃক্ত তা আসলে একজন চা বানানোকারী জানেন কি কি লাগে, কি কি প্রয়োজন হয় সেটাই দেখে নিন। চার পাতিল লাগে, পানি লাগে, চা পাতা লাগে, দুধ লাগে, চিনি লাগে, কাপ লাগে, চামচ লাগে, তারপরে হচ্ছে তার সাথে যদি টা খাওয়া হয় টা লাগে। সব মিলিয়ে ১ কাপ চা বানানো না মনে হয় যে একটা যুদ্ধ করা। তারপরে চা খাওয়ার পরে সেইগুলি আবার ধুয়ে জায়গা মতো রেখে দেওয়া। তো বিশাল একটা যুদ্ধ, যদিও মনে হয় ১ কাপ চাই তো। ফ্রিতে ১ প্যাকেট ডানো দুধ এসেছিল, তো সেটাকে আমি মাক্স দুধের সাথে মিক্স করে নিয়েছি। না হয় থেকে যাবে ওইটা, আর খাওয়া হবে না এই জন্যই। তো চিনি ছিল না পটে, চিনি ঢুকিয়ে নিয়েছি, আর দুধও ছিল না সেটাও ঢুকিয়ে নিয়েছি। এই তো একটু একটু করে ১ কাপ চা খাওয়ার উদ্দেশ্যে এখন আমি যেন যুদ্ধ করছি। মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা? যাক, এতক্ষণে টেবিলে এনেছি খাওয়ার জন্য। তো আসলে যত কিছুই করি না কেন, একদম খাবার মুখে দেওয়ার আগ পর্যন্ত তো জানি না আমরা যে এই চাটা খেতে পারবো কি না, আমাদের হায়াত আছে কি না। তো আমরা কত কিছুই না আশা করি, কিন্তু শেষ পর্যন্ত সে আশা আল্লাহ যদি পূরণ না করে, আমাদের কিসমতে যদি না থাকে, তাহলে কখনোই সম্ভব না। জীবিত থাকা অবস্থায় ভালো মন্দ যাই করি না কেন, হয়তো সেটা দুনিয়া এবং আখেরাতেই সেটার প্রতিদান দিয়ে থাকেন আল্লাহ। তবে কিছু কাজ যদি আমরা করে থাকি, মানে জীবিত অবস্থায় করে যেতে পারি, তাহলে আমাদের আখেরাতের জীবনেও সেটার ফল ভোগ করতে পারবো। কয়েকটি পয়েন্ট দেখে আমারও ভালো লেগেছে পড়ে আর কি। আসলে এই পয়েন্টগুলি আমাদের অনেক সময় মাথায় থাকে না। এই আমলগুলি বা এই কাজগুলি আমরা যদি একজনের মাধ্যমে জানতে পারি বা বুঝতে পারি, তাহলে যদি একটা আমলও আমরা করে যেতে পারি, তাহলে আমাদের আখিরাতের জন্য অনেক বেশি কল্যাণকর হবে। তো এখন রান্না করতে চলে এসেছি। তো রান্না করার আগে যে আমলগুলির কথা বলতেছি সেটা বলে নিই। মৃত্যুর পরও নেকি পাওয়ার ৬টি উপায়। ১ নাম্বার হচ্ছে কাউকে কোরআন উপহার দিন। ওই কোরআনটা যে যতবার পড়বে সে যত মানে পড়ার যে নেকিটা সেও পাবে যে পড়বে, আর যে দান করেছে তার কবরেও এই সোয়াবটা বা সে যদি জীবিত থাকে, জীবিত অবস্থায় নেকিটা পাওয়া যাবে। তো এটা অনেক বড় একটা সুন্দর উপহার, অনেক ভালো একটি উপহার, এটা আমরা দিতে পারি। দেওয়ার স্থানও আসলে একটু বলে নিই, যেটা আমার মনে হয়েছে আর কি। মসজিদ, মুক্তব, মাদ্রাসায়, অথবা এতিম কোনো বাচ্চা থাকলে তাদেরকে। আবার যদি আমরা কোথাও বেড়াতে যাই, গিফট হিসেবেও এই কোরআনটা নিয়ে গেলে যার বাসায় গিয়েছি সে যদি একবারও পড়ে, ওই একবারের সওয়াবটাও তো আমরা পাবো। এটা আমরা মাথায় রাখতে পারি। দ্বিতীয় যেটি, সেটি বলার আগে একটু বলে নিই, এখানে গরু গোশত রান্না করব, এই জন্য সব মশলাপাতি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দ্বিতীয়টি হচ্ছে একটি হুইল চেয়ার।
এই একটি হুইল চেয়ার যদি আমরা কোনো হসপিটালে বা কোনো রোগীকে যদি আমরা দান করি, সেটা যতবার রোগী ইউজ করবে বা যার প্রয়োজন যে সে যদি ইউজ করে, সেটার যে আরাম পাওয়ার যে মনের একটা সুখ আসে, সেই সুখ থেকে আল্লাহ তখন মানে ওই ব্যক্তির জন্য যিনি দিয়েছেন সেই ব্যক্তির জন্য ভালো মানে সোয়াব লিখতে থাকবেন। তো সেটা হোক দুনিয়ার জীবনে দেওয়া, আবার আখিরাতের জীবনে তো আছেই। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কিন্তু এটার নেকিগুলো পেতে পারবেন, এটা পারি, এটাই আমরা আল্লাহর কাছে আশা করতে পারি। তো এই ধরনের চেয়ার বা হুইল চেয়ার এগুলি আসলে কোথাও হসপিটালে দিলে অনেক রুগী আসে যায়, তাদের অনেক রুগী মানে সেবা পাওয়া যায়। আর অনেকেই আছে আত্মীয় স্বজনের ভিতরে অনেক মানে আতুর মাজুর, এদের হয়তো অর্থ নাই যে এই চেয়ার কেনার, সেই জায়গায়ও এই চেয়ারটা দিলে সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে, এই আর কি। তো তৃতীয় যে পয়েন্টটি সেটা একটু বলি। মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করা, সেটা শারীরিক হোক আর আর্থিক হোক। তো পুরুষ মানুষ হলে শারীরিকভাবেও যদি একটা ইট এগিয়ে দেওয়া যায়, একটা কিছু এগিয়ে দিয়ে সেটাতে সহযোগিতা করা যায়, সেটাও একটা সওয়াবের কাজ। আর যদি একটা সিমেন্ট, একটা বালি, এক ট্রাক এরকম যদি দিয়ে সহযোগিতা করা যায়, সেটাতেও হয়। অথবা কিছু টাকা দান করে দিলে, মসজিদের কাজে দান করে দিলে, সেটা দিয়ে যে জিনিস কেনা হবে সেটা যতদিন মসজিদটা টিকে থাকবে, যত মুসল্লি নামাজ পড়বেন, যতবার ঢুকবেন, যত ইবাদত করবেন, সবগুলির সব কিন্তু ওই যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের পৌঁছবে আল্লাহর রহমতে আর কি। 4 নাম্বারটি হচ্ছে কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করা, তার পড়ালেখা সচল রাখার জন্য আর কি। তো এইটা যদি করা যায়, সে যদি পড়ে দিনের আমল করে বা একটা শিক্ষা অর্জন করে, সেটা যদি সে ভালো কাজে লাগায়, তাহলে আমরা সেটা সওয়াব পাবো, এটা আশা রাখতে পারি। তো এটাও করা যায়। তারপরে পঞ্চমটা হচ্ছে গাছ লাগানো। যখন কেউ গাছটি থেকে উপকার পাবে, তখন আপনিও সেটার নেকি পাবেন। যেমন এটার গাছের নিচ থেকে ছায়া পাওয়া, গাছের থেকে যে ডাল পাতা আছে সেগুলি আরেকজনে যদি লাকড়ি হিসেবে ইউজ করে সেটা। যেমন আমার শ্বশুরবাড়িতে এত বিশাল বাড়ি পড়ে আছে, কত যে ফল পাকড়া আছে, আমার বাসুর বলবে যে এই যে ফল পাকড়াগুলো ফাঁকি খাচ্ছে, তারপর একজনে নিয়ে খাচ্ছে, তাদের যে খাওয়ার পরে রুয়ে পড়তেছে, এগুলি সোয়াব আমরা পাবো। তোমরা মানে আমাদেরকে বলে আর কি, টেনশন করো না, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। টেনশন না, বলে আর কি যে এটা আমাদের জন্য সোয়াব, আমরা যেতে পারছি না, খেতে পারছি না, তাতে কি এগুলি আমাদের সদকায়ে জারিয়া হিসেবে পড়ে থাকবে আর কি। আল্লাহর ওয়াস্তে এগুলি ফাঁকি খাচ্ছে, অনেকে এসে নিয়ে যাচ্ছে, কোনো বাধা নাই, কোনো কেয়ারটেকার নাই। মাঝে মাঝে কেয়ারটেকার রাখা হয়, কেয়ারটেকার থাকলেও ওই রকম তো আর কঠোরভাবে রাখতে পারেন না, এই আর কি। তো সেটাই, যদি আমরা এই কাজগুলি অন্তত করতে পারি, আলহামদুলিল্লাহ আশা রাখি, আল্লাহর কাছে তো আশা রাখতেই হবে, আল্লাহ আমাদেরকে সেটার পুরস্কৃত করবেনই ইনশাআল্লাহ। তো অনেকক্ষণ ধরে বকবক করেই যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে কিছুই বলি নাই। আপনাদের হয়তো অনেকের একটু ভালো লাগবে, আবার অনেকের অনেক বিরক্তও লাগবে। আমার কথা তো অত বেশি সুন্দর না, শুদ্ধ না, আবার হচ্ছে অনেক বেশি কথা বলি মনে হবে। তো আসলে যাদের বিরক্ত লাগবে তাদেরকে সরি বলে নিচ্ছি, এই আর কি। তো গরু গোশত রান্না করছি, তার পাশাপাশি আমি মুরগি গোশত রান্না করব। এর জন্য পাতিল নিয়ে আসি, ছোট একটা পাতিলে রান্না করব, কারণ অল্প একটু মুরগি গোশত। তো এই দিনটি হচ্ছে শুক্রবার। আমার বাসুর এবং যা ওনারা ইয়েতে গিয়েছেন, মামাঘাটে গিয়েছেন ইলিশ মাছ খেতে, মেয়েরা সহ আর কি। আমাকেও চেয়েছেন, আমাদেরকেও বললো যেতে। তো আমার শরীরও বেশি ভালো ছিল না, আবার অনেক দূর, আমার শাশুড়ি একা থাকবে, সব মিলিয়ে। আর আমরা তো গিয়েছি অনেকবার, ওনারা একটু ফ্রিতে যাক, মানে ফ্রি বলতে নিজেরা পার্সোনালি যাচ্ছেন, বেআইন সহ, ওনারা আনন্দ করুক, এটাই আর কি। যায়নি, তবে রাতে বেআইন সহ ওই যে বাসুরের মেয়েদেরকে দাওয়াত দিয়েছে আমার হাজব্যান্ড, গরু গোশত আর চাউলের রুটি। তো চাউলের রুটি বানাবো বিকেলে, আর গরু গোশত রান্না করে নিচ্ছি একটু বেশি করে, প্রায় 4 কেজির মতো এখানে। তো সেগুলি একটু রান্না করে নিচ্ছি, ভালো করে ভুনা করে আর কি রান্না করে নিব। ভাইয়া ভাবি সকাল 9টা 9:30টার দিকে বেরিয়েছেন, তো রাতের খাবারের আয়োজন আমরা করছি আর কি। ওই বেশি না, ওনারা বারবার বলে গেছেন যে বেশি কিছু করিও না, অল্প, রাতের খাবার তো বেশি খাওয়া হবে না, আর বেআই এত বেশি খানো না।
তো সেই থেকে একটু হালকা পাতলা করে নিচ্ছি। তো যা যা করব সেটা তো বিকেলের দিকে আর ফাইনাল অন্যান্য অনেক কিছু করব ভেবে রেখেছি। তো এখন আপাতত এই ২ টা আইটেম এগিয়ে রাখছি আরকি সকালের দিকে। সকালও না, এখন দুপুরই বলা যায়। কারণ সকাল থেকে অন্যান্য ঘর-দুয়ার একটু গুছানো, পরিষ্কার করা সেইগুলি কাজ করে নিয়েছিলাম। আবার ভাইয়াদের যে রুম মানে আমার বড় ছেলের রুম সেটা বেডশিট চেঞ্জ করে ওই রুমটা একটু ডিপ ক্লিনিং করেছি, পর্দা চেঞ্জ করেছি। তো সব মিলিয়ে ওইদিকে একটু সময় দিয়ে রান্নাটা এখন আর বেশি মানে খাবারের ঝামেলা নাই, এর জন্য আস্তে ধীরেই করছি। এই তো রান্নার পাশাপাশি যে জিনিসগুলি এখন আর দরকার হচ্ছে না, কাজে লেগে গিয়েছে, সেগুলি এই জায়গা মতো রেখে দিচ্ছি। যদিও এই ভিডিওগুলি অনেক আগের, তো গত সপ্তাহের আর কি। তো এখন তো আমাদের ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। আমরা তো বৃষ্টিতে এমন অবস্থায়, সূর্য তো গত 3-4 দিনে উঠতেছে না। তো ফেনীর অবস্থা খুবই খারাপ। আমাদের বাড়ির দিকে আমরা খবর নিয়েছি, আলহামদুলিল্লাহ ওদিকে পানি উঠে নাই, কিন্তু অন্যান্য জায়গাগুলিতে খুবই ভয়াবহ অবস্থা। মানুষের অনেক দুর্ভোগ, অনেক কষ্ট। এটা দেখে আসলে টেনশন লাগছে। আমার বোন আছে ফেনীতে, তো ওনার সাথে যোগাযোগ হচ্ছে ওনাদের কী অবস্থা। তো ওনাদের ওইদিকেও উঠে নাই, বাসায় তো সবাই আছে, বের হচ্ছে না বেশি একটা, আছে মোটামুটি ভালো আছে এই আর কি। তো যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবস্থা তো আসলে বলে শেষ করা যাবে না, এরকম কষ্ট পাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, বিপদ মুসিবত থেকে আল্লাহ রক্ষা করুক, এই দোয়া করি। জিরা, ধনিয়া, গুঁড়ামরিচ। তো এখানে চিকেনটা বসিয়ে দিচ্ছি, এর জন্য চিকেনে যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে দিচ্ছি। তো আমার মনে হচ্ছে যে আসলে ফেনীর যে যে বাঁধগুলি আছে সেই বাঁধগুলি থেকে পানি বের হওয়া, নদীর পানি উপরের দিকে চলে আসা, আর হচ্ছে বাঁধ ভেঙে যাওয়া, এসব কারণেই আমাদের ফেনীর উপর দিয়ে বেশি ভয়াবহতা যাচ্ছে আর কি। তো ঢাকা শহরে তো আসলে বিভিন্ন জায়গায় পানি জমে যাচ্ছে, আর এমনিতে হালকা বৃষ্টিতে তো ঢাকা শহর এমনিতেও ডুবে যায়। তো এটা তো আর বলার কিছু নাই। তো চুলায় একটু আগুন কমিয়ে আমি এখন আমার শাশুড়িকে গোসল করাতে নিয়ে যাচ্ছি। বৃষ্টি হলে না আমার কেন যেন শুধু পরাণ পড়ে, কলিজা মানে কেমন কেমন করে, ভালো লাগে না এই আর কি। জুমার নামাজ পড়তেছে, 3 তলার ছাদের উপরে পর্যন্ত নামাজ, মানে নামাজের এই কাতার উঠে গেছে। মুসল্লিরা বৃষ্টির পানিতে বসে পড়তেছে। আল্লাহ সবার ইবাদত কবুল করুক। আর এদিক দিয়ে ফকির মিসকিন তো মসজিদের সামনে এসে হাজির। আর ওই যে বাইরের দিকেও কিন্তু নামাজে বসেছিলেন, তো শেষ রাকাত ছিল, এই জন্য শেষ রাকাতে এসে দেখতেছি। আমার কাছে ভালোই লাগে ঘরে বসে নামাজ, এই মসজিদের মুসল্লিগুলিকে দেখি ভালোই লাগে, প্রত্যেক ওয়াক্তে নামাজিরা আসতেছে যাচ্ছে। তো এর ভিতরে মশলাগুলি কষানো হয়ে গেছে, আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে তেলটা উঠেছে, এই অবস্থায় চিকেনটা দিলে খুব সুন্দরভাবে ভুনা ভুনা হবে, ভুনা ভুনা করে নেব আর কি। তো পোলাও রান্না করেছি, ভেবেছিলাম খিচুড়ি রান্না করব, তো সেটা ভুলে মানে পরে মনে আসছে পোলাও রান্না করার পরে খিচুড়ি রান্না করলে হয়তো ভালো হতো। এদিক দিয়ে গোস্তগুলি কষানো হয়েছে, এখন আমি ঢাকনাটা ভালো করে আটকিয়ে দিব। জাস্ট লবণ টবণ চেক করে ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি এই যে ভালো করে। এদিক দিয়ে চিকেনের লাস্টের দিকে আর কি রান্না হয়ে আসার আগ দিয়ে আমি একটু টমেটো সস নিয়েছি আর একটু টক দই নিয়েছি, নিয়ে আগুনটা একদম কমিয়ে দিয়ে এই পেস্টটা দিয়ে দিচ্ছি, তাতে করে একটা ক্রিমি ভাব আসে, খেতে ভালো লাগে। আর ওই যে সস দেওয়ার কারণে সসে একটু চিনি থাকে, যার কারণে ওই যে টক, মিষ্টি, ঝাল সব কিছুর একটা ব্যালেন্স হয়ে যায়, মজাই হয়। রান্না হয়ে গেছে, আমি এখন ওই যে আমার রুমের যে গাছগুলি আছে সেগুলিতে গত 4-5 দিন পানি দেওয়া হয়নি, একদম শুকিয়ে গেলে তখন আমি পানি দিই। আর এই যে ছোট যে পটটা, এটাতে মানি প্ল্যান্ট, তো এটা কিন্তু ওই যে শুকানলে না, একটু পানি কমে গেলেই আমি পানি দিয়ে দিই। আর 2-3 দিন পর পর ওই যে ধুয়ে নিই মানি প্ল্যান্টটা, তাহলে খুব সুন্দর সতেজ থাকে।
এ পাশ দিয়েও একটা আছে মানি প্ল্যান্ট গাছ, তো এটাতেও দিয়ে দিচ্ছি। রান্নাটা কি হয়েছে কেমন হয়েছে একটু পরেই দেখাচ্ছি। এখন গাছে পানি দিয়ে দিই, গাছের যত্নগুলি করে নিই আর কি। এই পটটা না সিরামিকের, আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, অনেক হেভি আর আমার ভালোই লাগে এই ধরনের জিনিসগুলি। এই যে গরু গোস্তটা এভাবে মাখা মাখা করে ভুনা ভুনা আর কি করে রেখেছি। আর চিকেনটা তো এরকমই। আজকে আর বেশি কিছু রান্না করিনি, সকালের নাস্তার জন্য যে ভাজি করেছিলাম ওইটা আছে, আর আমি খাবো না, আমার হাজব্যান্ডই শুধু খাবে, বাচ্চারা স্কুলে এবং ওদের কাজে কর্মে আছে আর কি। তো আমার হাজব্যান্ডকে একটু দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে বিকেলবেলা, এখন সকাল বা দুপুর কোনোটাই না। আসরের পরে ওনারও পেট ভালো ছিল না, এর জন্য দুপুরে আর খায়নি। তো এখন বিকেল টাইমটাতে 2টা রুটি আছে, বললাম যে একটু হাড্ডি দিয়ে দিই, গরুর সিনার হাড্ডি আছে, তো ওইটা দিয়ে একটু রুটি খেয়ে নিন, তাহলে মনে হয় না ফেটে আর সমস্যা হবে। যদিও প্রেশারের রোগী, গোস্ত দিতে ভয় লাগে, তারপরও কোরবানির গরু গোস্ত ওই যে বলে বলে খাওয়া হয় আর কি। আল্লাহ ভরসা, এই আর কি, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো রুটিগুলো ছিঁড়ে রেখেছে আমার ছেলেরা মনে হয়, তো এই জন্য ছিঁড়া বিড়া। এদিক দিয়ে না কি সুন্দর এই টাইমে, আসরের আগে পরে হবে এরকম টাইমটাতে মিছিল যাচ্ছে। ওই যে ছোটোবেলায় মিছিল আসলে দৌড়ায় চলে যেতাম, কার মিছিল কী মিছিল কত মানুষ এইসব দেখার। এখনও সেমই অবস্থা, কোনো আওয়াজ শুনলেই বারান্দায় উকিঝুঁকি মারা। তো উকিঝুঁকি মারছি, আর আপনাদেরকে উকিঝুঁকিতে শামিল করব না তা কী করে হয়। ওই যে আপনারাও দেখে নেন কত বড় একটা মিছিল যাচ্ছে জামাত ইসলামের, এত মানুষ অনেক দিন পরে দেখে ভালোই লাগছে। এরকম মিছিল মিটিং ওই যে 18 বছর আগে দেখেছি, কিছুদিন পর পরই এমন হতো, এর ভিতরে তো আর হয়নি। তো ভালোই লাগলো, উপভোগ করলাম। এদিক দিয়ে এই 2টা মানে পট বা গ্লাস জার বলবো, তো ওইটাতে একটু মানি প্ল্যান্ট আর একটা এটাকে কি বলবো গাছ, এটা দিয়ে দিব। এগুলি ফানিতে হয়, তো এর জন্য নিয়ে এসেছি আমার বারান্দা থেকে কেটে। তো আগা কেটে এগুলি লাগিয়ে দিলে সুন্দর সতেজ থাকে, আর ঘরের ভিতরে একটু সবুজ গাছ দিয়ে দিলে আমার অনেক ভালো লাগে। তাকিয়ে তাকিয়ে আসা যাওয়ার পথে দেখি শুধু। তো মানি প্ল্যান্টগুলি একদম চিকন লম্বা আগা দিয়ে দিয়েছি। এগুলি বেশি একটা যে পুষ্টি আছে তা না, তো এরকম পাতাগুলি চিকন পটে দিলে না ভালোই লাগে। ওই বড় বড় পাতাগুলি না ভালো লাগে না, তো ওগুলি আবার বড় পটে ভালো লাগে। তো এই এই 2টা জার আমি মানে শো পিস বলা যায়, এগুলি আমি মালয়েশিয়া থেকে অনেক আগে এনেছিলাম, মনে হয় 2015 সালে বা আরও আগেও হতে পারে, আমার মনে নেই ঠিক। তো এত বছর খুব সুন্দর যত্নে আছে। আর ডাইনিং টেবিলে একটু ক্লথ বিছিয়ে নিয়েছি, যদিও মোবাইলে ক্লথে দাগ দাগ দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে ওই রকম দেখা যায় না। ওই যে জোল পড়ে, এটা পড়ে সেটা পড়ে, তো নিত্য ইউজের জন্য এগুলি ইউজ করে রেখে দিব, মানে টেবিল ক্লথগুলি অন্য কাজে আবার ইউজ করে ফেলবো। তো এখন যেহেতু বিছিয়ে নিয়েছি, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে, বাস্তবে বোঝা যাচ্ছে না, তো আর বিছিয়ে রেখে দিলাম, কিছুদিন পরে আবার উঠিয়ে নেব। আর মাঝখানে এটাতে আমার শাশুড়ির জন্য প্রতি সকালেই ওনাকে খেজুর দিতে হয়, তো খেজুর রেখে, খেজুরের পটেই আমার টেবিলে থাকে, উনি থাকুক আর না থাকুক, তো ওইটা রেখে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডও খায় একটু 1-2টা করে। তো মানি প্ল্যান্টটা যেহেতু ঝুঁকে আছে, লম্বা আগা দিয়েছি, সেজন্য আমি ওই যে 3টা কাঠি দিয়ে এভাবে একটু বেঁধে দিচ্ছি, তাহলে এগুলি সোজা থাকবে আর দেখতেও ভালো লাগবে। তো এই 2টা পট আমার রেডি, আমি ওই যে আমার ওয়ারড্রপের উপরে রেখে দিব 2 মাথায় 2টা। তো এর ভিতরে খবর এসেছে, আমার বাসুরি মেয়ে ফোন দিয়েছে, ওনারা আসবে না, ওনারা খুবই টায়ার্ড, তো বললো যে আমি পরে আসবো, আজকে আসবো না, সরি, এই আর কি। তো আমার বাসুর যা ওনারা এসেছেন, ওনারা আসার সময় বেআইন আমাদের জন্য কাঁঠাল এনেছে, সেটা ভেঙে দিয়েছি শাশুড়িকে, আর ওনারা রেস্ট নিচ্ছেন। এই ছিল আজকের ব্লগ, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।